এই তুমি কি একা খেয়ে নিচ্ছ নাকি সব? ওমা, তো আমার শাশুড়ি মা দেখো সোনার গামলায় করে নিমন্ত্রণ করতে এসছে। কত মিনিটে সোনার গামলা। তারপর লিচু তখন অনেক টাকা কিলো নাকি শুনেছি। না, লিচু এবার ফলন বেশি হয়নি তো, লিচু তো দাম বেশি এর জন্য। তরমুজ, মিষ্টি তো আরো আছে ফ্রিজে, এখানে চিড়ে, দই, এত কিছু নিয়ে নিমন্ত্রণ করতে আসছে। এর থেকে কি বুঝলে? এর থেকে এটাই বুঝলাম যে তোমাকেও এরকম অনেক কিছু নিয়ে নিমন্ত্রণ ঠেকাতে যেতে হবে। আমি তো কিছু নিয়ে যাবো না। তা বললে তো হবে না। আমাকে কানে কানে বলে গেছে, বলেছে মেয়ে যাই বলুক তুমি কিচ্ছু নিয়ে আসবা না, তুমি শুধু চলে আসবা, আর গাড়ির তেল খরচের টাকা আমি দিয়ে দেবো, আবার গাড়ি কিনে দেবে না তো? না, গাড়ি তো বলেছে একটা Z900 এর কথা বলছিল, তা ওটা তো আমি বলেছি না আমি এই মুহূর্তে নেবো না, বললো ঠিক আছে। তোমার শ্বশুর আবার এসবের নাম শুনেছে তো? ওরে বাবা, কি বলো তুমি, সব নাম শুনেছে। আমি তো শুনেছিলাম শ্বশুরের সাইকেলও নেই একটা। সাইকেল না থাকলে কেন, বাজারের মধ্যে থাকা সাইকেল লাগে না তাই। আচ্ছা ঠিক আছে, তো সোনার গামলা নিয়ে এসছে নিমন্ত্রণ করতে, প্রচুর ফল টল নিয়ে। এর থেকে প্রমাণিত যে একটা মেয়েকে বিয়ে করলে আর জামাই যদি নিজে একটু বড় লোক হয় তাহলে অনেক লাভ আছে। ঠিক আছে, গরিব হবে না কিন্তু, গরিব আর ফুসলি ফাসলি বড় লোকের মেয়ে বিয়ে করো তাহলে কিন্তু হবে। ঠিক আছে, ঠিক আছে, নিজেকেও মালটু কমাতে হবে। এই গামলাটা ফেরত যাবে না তো?